আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমরা আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আরেকটা ছোট্ট টপিক নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। এইটা আ আমাদের মানব হৃৎপিণ্ড থেকে ফুল বডিতে, সম্পূর্ণ বডিতে রক্ত কিভাবে সংবহিত হয়, তার ছোট্ট একটা প্রসেস নিয়ে আজকে তোমাদেরকে আলোচনা করব। অলরেডি বোর্ডে দেখতেছো আমি একটা জিনিস দেখাই রাখছি, একটা চিত্র এঁকে রাখছি। চিত্রটা আগে একটু শর্টকাটে বলে ফেলি। তারপরে তোমাদের এই টোটাল হোল থিংটা একবার আলোচনা করে দিব। তো বোর্ডে দেখতেছো এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, মানব হৃৎপিণ্ড। এটা হলো মানব ফুসফুস, দুইটা ফুসফুস থাকে। আর এটা হলো দেহের একটা কোষ। কোষের ভিতরে মূল যে অঙ্গাণুটা আমাদের টার্গেট, মাইটোকন্ড্রিয়া, আমি তাকেই টার্গেট করে নিলাম। ওকে, এবার আসি। আমরা হৃৎপিণ্ডের ভেতর কি কি দেখতেছি? হৃৎপিণ্ডের ভেতর মূলত দেখতেছি দুটো অলিন্দ আছে উপরে, দুটা নিলয় আছে নিচে, অর্থাৎ বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়। মোটামুটি কয়েকটা জিনিস আমরা দেখে ফেললাম। কয়েকটা জিনিস, কয়েকটা রক্তনালী আমরা এখানে তোমাদেরকে দেখাইনি, একটু বলে দিই। আমাদের লাল কালার দিয়ে যে রক্তনালীগুলো দেখা যাচ্ছে, ওরা সাধারণত অক্সিজেন পরিবহন করতেছে, এবং নীল কালার দিয়ে যে রক্তনালীগুলো দেখা যাচ্ছে, তারা সাধারণত কার্বন ডাই অক্সাইড পরিবহন করতেছে। এটা হচ্ছে নরমালি আমাদের চিত্র আঁকার রুলস। তো কিছু ব্যতিক্রম আছে এখানে, ফুসফুসীয়, ধমনী আর শিরা, ওগুলো নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব না। এমনি জাস্ট জিনিসটা বলে দিই, নামগুলো ওদের কি কি। সর্বপ্রথম আমরা যদি দেখাই, আমাদের এই লাল কালারের নালীটার নাম ফুসফুসীয় শিরা, বা আমরা ইংরেজিতে বলতে পারি এই লাল কালারের ধমনীটার নাম, শিরাটার নাম পালমোনারি অথবা ফুসফুসীয় শিরা। উপরের এই নীল কালারের রক্তনালীটার নাম পালমোনারি ধমনী। এরা দুজন একটু ব্যতিক্রম। এই রক্তনালীটার নাম মহা ধমনী, এই রক্তনালীটার নাম মহা শিরা। মহাধমনীর ইংরেজি নাম অ্যাওর্টা, মহাশিরার ইংরেজি নাম ভেনা কেভা। তো জিনিসটাকে একটু খুব সহজে ব্যাখ্যা করে দিই। আমরা সাধারণত গ্যাস গ্রহণ করার সময় কি গ্যাস গ্রহণ করি? আমরা সাধারণত অক্সিজেন গ্যাস বায়ু থেকে সবচেয়ে বেশি গ্রহণ করি। অন্যান্য গ্যাসও ঢুকে আমাদের শ্বাসের সাথে, বাট অক্সিজেনটা বেশি ঢুকে। তো ধরে নিচ্ছি আমি বায়ু থেকে গ্রহণ করার সময় অক্সিজেন গ্যাসটা গ্রহণ করলাম, বেশি পরিমাণে আমি অক্সিজেন গ্যাস গ্রহণ করলাম। এই অক্সিজেন গ্যাসটা আমার নাকে দিয়ে গিয়ে আমার শ্বাসনালী হয়ে পুরা শ্বসনতন্ত্র পার হয়ে আমার ফুসফুসে চলে আসলো। ফুসফুসের বাহিরে কিছু রক্ত নালিকা থাকে, ছোট ছোট চিকন চিকন, যাদের আমরা ফুসফুসীয় রক্ত জালক বলে থাকি, বা অ্যালভিওলার রক্ত জালিকা বা কোষিক জালিকা বলি। ওই রক্তের সাথে অক্সিজেনটা মিক্স হয়ে যাবে। তো আমি যদি রক্তের সাথে অক্সিজেনটা মিক্স করে দিই, ওই অক্সিজেনটা ফ্লো হয়ে ফুসফুসের থ্রোতে রক্তের সাথে মিক্স হয়ে এই পালমোনারি শিরা দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত এসে আমার হৃৎপিণ্ডের বাম অলিন্দে চলে আসবে। তাহলে আমার হৃৎপিণ্ডের বাম অলিন্দে মূলত অক্সিজেন যুক্ত রক্তটাই এসে পড়লো। এরপরে বাম অলিন্দ থেকে রক্ত বাম নিলয়ে চলে আসবে। আমার বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝখানে একটা দরজার মতো অংশ আছে, যাকে আমরা বলি কপাটিকা, ইংরেজিতে ভালভ। এই বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝখানে যে কপাটিকা, তার নাম বাইকাস্পিড বা মাইট্রাল কপাটিকা। তুমি আপাতত বাইকাস্পিড মনে রাখো। তাহলে অক্সিজেন যুক্ত রক্ত এই কপাটিকাটা খুলে গেলে, মানে বাইকাস্পিড কপাটিকাটা খুলে গেলে, দরজাটা খুলে গেলে, এখান থেকে অক্সিজেন যুক্ত রক্তটা এখানে চলে আসলো, মানে বাম নিলয়ে চলে আসলো। বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত এই নালীতে প্রবেশ করলো, এই নালীর নাম মহাধমনী। মহাধমনী থেকে অক্সিজেন যুক্ত রক্তটা আমার দেহের সবগুলা কোষে কোষে চলে গেল, এবং কোষের ভিতরে মূলত অক্সিজেনটা প্রবেশ করলো মাইটোকন্ড্রিয়াতে। তো মাইটোকন্ড্রিয়াতে আগে থেকেই কিছু খাদ্য উপাদান ছিল, যেগুলো আমরা নর্মালি খেয়ে থাকি। একটা খাদ্য উপাদানের নাম বললাম C6H12O6। খাদ্য উপাদানের সাথে অক্সিজেন মিক্স মানে জারণ। তাহলে আমাদের কোষের ভিতরে এখন জারণ বিক্রিয়াটা হবে। সো আমি যদি আমার কোষের ভিতরে খাদ্য উপাদানকে জারিত করি বা জারণ করি,
তৈরি হবে কার্বন ডাই অক্সাইড, তৈরি হবে পানি এবং তৈরি হবে এটিপি। তো এগুলা সমতা বিধান এখন লাগবে না। এটিপি আমার জন্য উপকারী জিনিস, অক্সিজেন পানিও আমার জন্য উপকারী জিনিস। আমার জন্য অপকারী জিনিস হলো কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইডটাকে আমি আমার কোষ থেকে এই নালীটাতে পাঠাই দিব। এই নালীর নাম হলো মহাশিরা। তাই আমার রক্তনালী দিয়ে, কোষের বাহিরের রক্তনালী দিয়ে কার্বন ডাই অক্সাইডটা মহাশিরা হয়ে আমার ডান অলিন্দে চলে আসলো। আমার ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে আছে ট্রাইকাস্পিড নামের আরেকটা কপাটিকা, মানে এই কপাটিকাটা। এই কপাটিকাটা খুলে গেলে রক্ত, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয়ে পড়ে যায়। রক্ত অলিন্দ থেকে নিলয়ে পড়তে হলে হৃৎপিণ্ডের অলিন্দগুলোর একটা সংকোচন হতে হয়, যাকে আমরা সিস্টোল বলি। এটা নিয়ে আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করব। তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে চলে আসলো। ডান নিলয় থেকে রক্তটা এই নালীটাতে প্রবেশ করে। এই নালীটার নাম হলো পালমোনারি ধমনী। এই নালীর মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত গিয়ে চলে আসলো ফুসফুসে। ফুসফুস থেকে তো কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে শ্বাসনালী হয়ে নাক দিয়ে তুমি ছেড়ে দিলা। তাহলে কার্বন ডাই অক্সাইডটা তোমার বডি থেকে নির্গত হয়ে গেল। ইন টোটাল প্রসেসটাকে একবার রিভিউ করে দিই। আমি গ্রহণ করলাম অক্সিজেন। এই অক্সিজেনটা আমার ফুসফুস হয়ে রক্তের সাথে মিক্স হয়ে গেল। রক্তের সাথে মিক্স হয়ে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন আসলো হৃৎপিণ্ডের বাম অলিন্দ। বাম অলিন্দ থেকে বাইকাস্পিড কপাটিকা খোলার মাধ্যমে রক্ত বাম নিলয়ে আসলো। অক্সিজেন যুক্ত রক্ত বাম নিলয় থেকে মহাধমনী হয়ে আমার কোষে কোষে চলে গেল। আমার কোষগুলোতে কিছু রিয়েকশন, শ্বসন বিক্রিয়া, সবার শ্বসন বিক্রিয়া হয়ে তৈরি হলো কার্বন ডাই অক্সাইড। এটা যেহেতু বিষাক্ত বস্তু, এটাকে আমি আমার কোষের ভিতরে রাখবো না। তাহলে এটাকে আমি আমার কোষ থেকে বের করে কার্বন ডাই অক্সাইডটা আমি মহাশিরায় পাঠিয়ে দিলাম। সারা দেহ থেকে মহাশিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা আমার ডান অলিন্দে চলে আসলো। ডান অলিন্দ থেকে ট্রাইকাস্পিড কপাটিকা খুলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে চলে আসলো। ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা পালমোনারি ধমনী হয়ে ফুসফুসে চলে গেল। ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইডটা আমি বের করে দিলাম, আবারও কি গ্রহণ করলাম? অক্সিজেন। তাহলে একবার বলে ফেলি। অক্সিজেন, পালমোনারি শিরা, বাম অলিন্দ, বাম নিলয়, মহাধমনী, দেহ। দেহের মধ্যে তৈরি হইল কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড মহাশিরা, ডান অলিন্দ, ডান নিলয়, পালমোনারি ধমনী, ফুসফুস। ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দিলাম, আবারও নিলাম অক্সিজেন। অক্সিজেন, পালমোনারি শিরা, বাম অলিন্দ, বাম নিলয়, মহাধমনী। মহাধমনীর মধ্যে অক্সিজেন আমাদের কোষে ঢুকলো। কোষের ভিতরে বিক্রিয়া হয়ে তৈরি হইল কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড মহাশিরা হয়ে ডান অলিন্দ, ডান নিলয়, পালমোনারি ধমনী, সবার শেষে ফুসফুস। ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড বিতাড়িত। তুমি যদি একটু বুঝো, তুমি হৃৎপিণ্ডের পুরো ফ্লোটা, মানে মানব হৃৎপিণ্ডের দুইটা সংবহন খুব ভালো আইডিয়া করে ফেলতে পারবা। এখানের মধ্যে দুইটা সংবহন আমরা আলোচনা করে ফেলছি। একটা হচ্ছে হৃৎপিণ্ডের সাথে দেহের সংবহন, যাকে আমরা সিস্টেমিক সংবহন বলি। আরেকটা হলো হৃৎপিণ্ডের সাথে ফুসফুসের সংবহন, যাকে আমরা পালমোনারি সংবহন বলি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।